আইনের চোখে ধরুন এই ধরনের অভিযোগ অনিলদা, সেটা হচ্ছে জাতীয় গানের অপমান কংগ্রেসের সভানেত্রী করেছেন, মানে আইনের চোখে এটার কি ব্যাখ্যা, এখানে এটা কতটা শাস্তিযোগ্য অপরাধ, কি মর্মে অভিযোগ হতে পারে, কি রয়েছে আইনে? দেখুন, জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রসঙ্গীত, রাষ্ট্রীয় গান এবং জাতীয় পতাকার আলাদা সেকশন আছে সংবিধানের। সেকশন 2-তে আছে। সেকশন 3 অফ দি প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971-এ যদি জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের অবমাননা করা হয় বা বাধা দেওয়া হয় কোনো রকমভাবে, তাহলে 3 বছর অবধি সাজা আছে, অথবা ফাইন, অথবা দুটোই হতে পারে। এবং সাবসিকুয়েন্ট অফেন্স যদি হয় সেকশন 3A অফ দি অ্যাক্ট, তাহলে আপনার মিনিমাম এক বছর তার জেল হবে, ইমপ্রিজনমেন্ট হবে। আর এই প্রসঙ্গে আমি বলে রাখি, আপনি বলছেন মানে আমাদের মাননীয় দেবনারায়ণ বাবু চিৎকার করে যাবে, বুঝতে পারলাম না স্টেজে আছেন না স্টুডিওয়ে আছেন, বলছেন ওনার এইসব বলেছেন, কিন্তু না ঠিক করেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, কিন্তু ঠিক বলেছেন। তাহলে বঙ্গবিভূষণ যেটা দিয়েছিলেন সেটা বঙ্গবিভীষণকে দিয়েছিলেন, তাকে বঙ্গবিভীষণকে দিয়েছিলেন। আর একটা কথা বলছি, দাঁড়ান, আরেকটা অনিলদা শেষ করে নি, অনিলদা শেষ করে নি, শেষ করতে দিন না। আপনার মনে আছে আমাদের এর আগে যিনি রিমুভ চিফ মিনিস্টার, যাকে রিমুভ করা হয়েছে মেজরিটি না থাকার জন্য, ওনার বিরুদ্ধে মহারাষ্ট্রে একটা কেস হয়েছিল কয়েক বছর আগে। এই অ্যাকশানে জাতীয় সঙ্গীত যখন হচ্ছে তখন উনি বসেছিলেন, তারপরে মাঝখানে গানের মাঝখানে, সঙ্গীতের মাঝখানে উনি বলেন জয় মহারাষ্ট্র, জয় বাংলা।